হ্যালো সবাই, স্বাগতম আমার ব্লগে। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ এটা এই পেজের প্রথম ব্লগ। আর হ্যাঁ, এটা রবিবারের ব্লগ হলেও আমি আপলোড করছি আজকে, কারণ তখন শরীরটা আমার ভালো ছিল না একদমই। আর আমি যে ড্রেসগুলো পরেছি এবং জুয়েলারিগুলো পরেছি সম্পূর্ণ কিন্তু মিশো থেকে নিয়েছি। লিঙ্ক লাগলে বলো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। খুবই কমফর্ট আর একদম বাজেট ফ্রেন্ডলি। সত্যি বলতে আমি এখনও পুরোপুরি সুস্থ না, কাশিটা কিন্তু অনেক বেশি হয়েছে। ওষুধ খাওয়ার পরেও কিন্তু ঠিকভাবে কমছে না। আপনাদের কারোর কাছে যদি ঘরোয়া কোনো ভালো উপায় থাকে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। শরীর খারাপ থাকার পরেও কিন্তু আমাকে বাইরে বেরোতে হয়েছিল, কারণ অনেকটা মার্কেটিংয়ের কাজ ছিল। আর সামনে যেহেতু রোজা চলে আসছে, তার আগেই সব শপিং সেরে নিচ্ছি। রোজার সময় যেহেতু আর বেরোতে পারবো না। আর এখন কিন্তু হরিয়ানাতে প্রচণ্ড ঠান্ডা। কলকাতাতে ঠান্ডাটা তুলনামূলকভাবে কম হলেও হরিয়ানাতে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড বেশি। তো অসুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরোতে গেলে খুব ভালোভাবে নিজেকে আগে ঢেকে নিতে হবে মোটা জ্যাকেট অথবা টুপি বা মাফলারের সাহায্যে। তো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমার গেট আপ যে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো সেই অনুযায়ী আমি রেডিও হয়ে গেছি। তো রেডি হয়ে চলে এলাম বিএমজি মলে। বিএমজি মল কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কাছে, খুব একটা দূরত্ব নয়। আর মলে ঢুকেই প্রথমে গেলাম বিকে ক্যাফেতে, কারণ পেহলে পেট পূজা ফির কাম দূজা। তো ওখানে গিয়ে অর্ডার করেছিলাম চিকেন উইংস আর অর্ডার করেছিলাম বার্গার। তো সেটুকুই খেয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। বাড়ির জন্য কিছু টুকিটাকি শপিং করার ছিল, কারণ রোজার সময় বাইরে বেরোনো একটু কমই হবে। আর রোজা রেখে শপিংয়ে যাওয়া কিন্তু অনেক মুশকিলের বিষয়। তো সেই কারণে যা যা লাগবে, বিশেষ করে কিছু টুকিটাকি জিনিস যেগুলো নিত্যদিনের প্রয়োজন, সেই মতো সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো সব শপিং করা শেষ, এইবার আমি চলে যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো তারা ফলো দিয়ে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে বা কোনো রেসিপি।